নেহাল ব্যাক করছে, মানে আমার তো খুশি হওয়ার কিছু নাই। একটু রোকেয়ারও নিয়ে আসি, এটা আমার রিকোয়েস্ট আর কি। নেহালি কিন্তু আমারে বলছে আমাকে আমেরিকা পাঠাইয়া দেবে। আসসালামু আলাইকুম সবাইকে। নেহালের প্রত্যাবর্তনে কে কেমন কত খুশি হয়েছে জানি না, তবে ব্যক্তিগতভাবে কাবিল অনেক খুশি হয়েছে। কারণ কাবিলার এক প্রেমিকা আছে নোয়াখালী, আরেকজন আছে আমেরিকায়, কাবিলার বন্ধু শুভ গেছে কানাডায়। তো ঘরের মধ্যে কাবিলার আসলে একটা ব্রিদিং স্পেস প্রয়োজন। তো আমি মনে করি কাবিলার ব্রিদিং স্পেস হচ্ছে তার বন্ধু নেহাল। তো নেহাল আসছে, এটা কাবিলার জন্য অনেক স্বস্তি, কারণ পাশাপাশি সম্পর্কে অনেক বিচার আছে। হাবু যে দিনে দিনে চালাক হয়ে যেতেছে সেটার ব্যাপারেও নেহালকে জানাইতে হবে। আর কাবিলার জীবনে যে দুইজন যাইতেছে আর আসতেছে, এগুলোর ব্যাপারে কিন্তু নেহালে জানাইতে হবে। তো নেহাল আমার বন্ধু, নেহালের দায়িত্ব অনেক বেশি এখন। তো কাবিলা কিছুটা এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে নেহালকে নিয়ে। অনেক অনেক ধন্যবাদ আমাদের ফুল টিমকে এবং বিশেষ করে আমাদের ডিরেক্টর অমি ভাইকে, যে অমি ভাই সবসময় এত সুন্দরভাবে একটা বুনন দিয়ে সব কিছুকে সাজায়। সো এবারও তার ব্যতিক্রম হয় নাই, বরং আরও খুব সুন্দরভাবে হয়েছে। যেটা অমিত ভাই এবং চাষি ভাই নিজেই বলতেছিলেন যে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে, এত সুন্দর একটা সিকোয়েন্স দিয়ে অমিত ভাই তসিফ ভাইয়ের একটা এন্ট্রি শুট করছে। সো ওইটা আমরা যারা তখন শুটিংয়ে ছিলাম এবং পরবর্তী যারা ছিলাম, আমাদের নিজের কাছেও অনেক ভালো লাগছে। সো অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর আপনারা যেহেতু এখন আছেন, এই যে নেহাল যে ব্যাক করছে, তা আমি আপনাদের মাধ্যমে অমিত ভাইয়েরও বলি যে ভাই একটু রোকেয়ারও নিয়ে আসি, এটা আমার রিকোয়েস্ট আর কি। কারণ খালি ফোনেই দেখতেছি, তো একটু নিয়ে আসেন সবাই, একটু আসলে একটু ভালো লাগলো। নেহালও থাকলো, রোকেয়াও থাকলো, আরো যদি কেউ যদি থাকে তাদেরকেও নিয়ে আসেন, খুশি হবো আর কি, সমস্যা নেই। সাংবাদিক ভাইরা আপনারা আছেন কেমন? তারা আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আপনাদের পক্ষ থেকে বলবেন যে নেহাল তোমাকেও ধন্যবাদ। নেহাল আমাদের ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এ চলে এসেছে। সবচেয়ে বেশি খুশি কিন্তু আমি, কেন জানেন? আর নেহালি কিন্তু আমারে বলছে আমাকে আমেরিকা পাঠাইয়া দেবে। এবার কিন্তু আমি আমেরিকা চইলা যাব। যাই হোক, আমরা ব্যাচেলার পয়েন্ট অনেক বছর ধরেই করতেছি, 2018 সাল থেকে, যদি আমার ভুল না হয়ে থাকে, 17 শেষ থেকে। এটা আমাদের অনেক পরিশ্রম করা এবং আপনাদের অনেক সাপোর্ট। আমরা অনেক কষ্ট করে এ পর্যন্ত আসছি, কারণ আমাদের টিমের যে একটা কথা আছে যে টিম ওয়ার্ক, যেটা আমাদের টিমটি একটু অন্যভাবে থাকে, কারণ আমরা একটা ফ্যামিলি মনে করি। আর ব্যাচেলার পয়েন্ট আসলে আমাদের সবার ক্যারেক্টার, কিন্তু আমি বলি সবসময় যে আমাদের একটা করে পিলার, একটা বিল্ডিংয়ে অনেকগুলো পিলার থাকে। তো ব্যাচেলার পয়েন্ট আমাদের একটা বিল্ডিংয়ের সবাই পিলার। আর ওই পিলারের মধ্যে একটা বড় পিলার হলে গিয়ে আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাবিলা, এটা আমি মনে করি। আর পুরো বিল্ডিংয়ের মালিক কিন্তু হলো গিয়ে আমার কমান্ডার কাজল আরিফিন অমি। তো অমিকে আমি আবারও ধন্যবাদ দিব এবং বঙ্গকে ধন্যবাদ দিব যে নেহালকে ফিরে আনছে। এটাও কিন্তু আমি আবার বলতেছি যে নেহাল আসার কারণে হয়তো আমি আমেরিকা যাব। তা আপনারা দেখেন ব্যাচেলার পয়েন্ট সিজন 5 সামনে আসতেছে, একটু অপেক্ষা করেন। নেহালের এন্ট্রিটা দেখবেন। যেরকম ওদিনকে আমি শ্যুট করার পর আমাকে আমি একটু দেখাচ্ছিল, আমি বললাম যে একটু মিউজিকটা শুনি আগে। মিউজিক শোনার পরে বললাম যে একটু কি, এটা কোন নিষেধ? বললো নেহালের এন্ট্রি। তো যখন দেখলাম, মানে আমার শরীর একদম প্রত্যেকটা পছন্দ দাঁড়ায় গেল। আমার মনে হলো যে কি হচ্ছে, নেহালকে আমরা কিভাবে দেখতেছি, একটু দেখার জন্য 25 থেকে 32 এটা একটু দেখেন আপনারা, আমার মনে হয় ভালো লাগবে। সবাই দোয়া করবেন আমাদের ব্যাচেলারের জন্য। নেহাল ব্যাক করছে, মানে আমার তো খুশি হওয়ার কিছু নাই। কারণ আমার সাথে তার কোনো সিকোয়েন্সই হয় নাই 17 থেকে, মানে আজ অব্দি পর্যন্ত নেহালের সাথে আমার কোনো সিকোয়েন্স হয় নাই। বা আমি ব্যাচেলার পয়েন্ট, মানে ব্যাচেলার বাসায় আমি তো স্থিরভাবে ছিলাম না। লাভ কার করেছে? কাবিলা। লাভ হয়েছে হাবু। হাবু আমেরিকাতে স্বপ্ন দেখতেছে, পাশাপাশি ভাঙা খাইতেছে, মানে আমরা আগে সিজনগুলোতে দেখছি। আমার কি লাভ? আমি কেন তাকে স্বাগতম জানাবো? এই জন্য জানাবো, যখন আমি ব্যাচেলার পয়েন্টে ঢুকি, যখন আমি বজরা বাজারে চাকরি হই, তারপর থেকে আমি যে সেটে কাজ করছি বা ভাই ব্রাদার যারা ভালোবাসে আমাদেরকে, যাদের সাথে দেখা হয়েছে, সবাই বললো ভাই
নেহাল ভাই কই, নেহাল কই, উনি কি আসবে না? তা আমি তো ওইটার উত্তরটা আসলে আমি দিতে পারতাম না তখন। আমি বলতাম এটাকে ডিরেক্টর জানে, অয় ভাই জানে। তো বাট নেহাল ভাইয়ের সাথে আমার এর আগেও মানে ব্যাচেলার পয়েন্ট ছাড়াও কাজ হয়েছে। ব্যক্তিগত মানুষ হিসেবে উনি ভালো মানুষ, এটা বলতে বলছি না আমাকে, তো বললাম। না আসলেই মানে আমার অলরেডি পলাশও মানে কাবিলা হাবু অলরেডি বলে দিয়েছে যে একটা সিকোয়েন্সের কথা। ওই সিকোয়েন্সটা আমিও দেখছি, কারণ সিকোয়েন্সটা আমার সাথেই ছিল। তো দেখার পর আমাকে অভিভাবক দেখেনি, আমাকে তহিদ দেখেছে। দেখার পর আমার কাছে আসলে আমি নিজেও খুব ইমোশনাল হয়ে পড়ছিলাম যে কি সুন্দর কামব্যাক। তো সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন। ব্যাচেলার পয়েন্টের প্রত্যেকটা মেম্বারের জন্য আপনারা যে ভালোবাসা দিয়েছেন, এটা আপনাদের সবাইকে ধন্যবাদ, এত কষ্ট করে আসেন এখানে।